বলেছিলাম আগে যে পাহাড়ের ভিডিও আসবে, তো পাহাড়ের ভিডিও আজকে এসে গেল। তো তোমরা ভিডিওটা দেখে দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো যাওয়ার সময় রাস্তায় ফুচকা কাকুকে দেখতে পেলাম, তো 20 টাকার ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা তো আমাকে দেখলেই মানে খেতে হবেই, মানে ফুচকা আমার এত প্রিয়, এত ভালো লাগে। তো এই ফুচকা কাকুকে যখনই দেখি বাড়ির সামনে যখনই যায় তখনই আমি ফুচকাটা খাই। তো দেখো ভিডিওটা তো অনেক কিছু শেয়ার করতে পারিনি, কারণ হলো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো খুব ভালো ভালো সিনারি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটাতে অনেক কিছু শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর যাচ্ছি হলো আমরা জয়ন্তী পাহাড়। তো পাহাড়ের সব থেকে বড় জায়গায়, সেখানে শিব ঠাকুর রাখা আছে অনেক উঁচুতে, সেখানে সবার ভাগ্যে হয় না যাওয়ার, গিয়ে পুজো করার। তো আমিও কোনোদিন যাইনি, আমার মা গিয়েছিল একবার, তো যাওয়ার ইচ্ছা আছে একবার, দেখি কি হয়। দেখো এগুলো হোটেল সব, জয়ন্তী পাহাড়ে যারা যারা আসে তারা এখানে ভাড়া করে থাকে। তো প্রথমে ভাবছিলাম পাহাড়ের আসল জায়গায় যেতে পারবো না, কারণ রাস্তা আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমরা উল্টো রাস্তা দিয়ে চলে এসেছি। তো আমরা এখন এখান থেকে ওই যে পাহাড় যতদূর দেখা যাচ্ছে এতটুকু হেঁটে যাব, তারপরে বাইকে যাব, বাইক ওই দিক থেকে নিয়ে আসবে জামাইবাবু। তো দেখতে থাকো। তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এলাম, বাইকে উঠে গেছি, বাইকে উঠে এখন চলে যাচ্ছি। তো আমরা শিবরাত্রির 1 সপ্তাহ আগে গিয়েছিলাম, তার জন্য দেখো এখানে প্যান্ডেল বানানো হচ্ছে মেলার জন্য। তো মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল এবার, এখানে ফ্রিতে খাওয়ানো হয় সবাইকে। দেখো কত সুন্দর নদী, পাহাড়ের ভিতরে আমরা প্রবেশ করছি। তো শিবরাত্রির সময় তো হেঁটে যেতে হয় এদিক দিয়ে পুরো রাস্তা, আমরা তো বাইকে চলে যাচ্ছি অনেকটা জায়গা। দেখো নীল জল, সরি সবুজ জলটা। ভিডিওটা দেখে থাকো, নো স্কিপ করে, স্কিপ করলে মজাটাই পাবে না। দেখো এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে ব্রিজ বানিয়ে দিয়েছে। তো এই পাহাড়টা আমাদের বাড়ি থেকে দেখা যায়। দেখো এখানেও একটা প্যান্ডেল বানাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, দেখো জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। দেখো এখানেও প্যান্ডেল বানাচ্ছে, এখানে থাকে লোক 1 সপ্তাহ আগে থেকে থাকা শুরু করে দেয়, কারণ প্যান্ডেল বানাতে তো দেরি হয় তাই। সুন্দর জোস দেখা যাচ্ছে। আর এটা হলো আসল জায়গাটা, এই জায়গাতে মানে শিব গৌরী বসানো হয়, ডাক্তার বসে, যদি কারোর অসুবিধা হয় তার জন্য ফ্রিতে সব খাবারও দেওয়া হয়, ঘুমানোর জায়গাও বানিয়ে দেওয়া হয়। দেখো আমরা বাইক থেকে নেমে গেলাম, এখন আমরা হাঁটা শুরু করব। আর যেতে যেতে আমরা ঝর্ণার কাছে যাব, তারপর একটা মন্দিরে যাব। দেখতে থাকো, এখানে পুলিশ ডিপার্টমেন্ট, SSB সবাই ছিল। আমরা ভয়ে ভয়ে যাচ্ছিলাম, আমাদেরকে যেতে দেয় কি না দেয়, যেতে দিল। তো ভিডিওটা দেখে থাকো, আমি কোনো এখন কথা বলবো না, তোমরা এনজয় করো।
এসে পড়লাম। দেখো এখানে জামাইবাবু মনে হয় টিকিট কিনবে। দেখো সুন্দর ধাবাটা। তো এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছ, সিঁড়ি। আমরা ভাবছিলাম এটাই মনে হয় আসল জায়গাতে যাওয়ার রাস্তাটা। তো আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছি। আমি দিদি জামাইবাবুকে বলছি এত ফাঁকা জায়গা আমি তো কোনোবার দেখিনি, এমন এত সুন্দর, চলো আমরা আসল জায়গা দেখিয়ে যাব। একদম মনের মধ্যে এটাই বলছিলাম যে আমি যাবই যেটাই হোক। তো আমরা যাওয়া শুরু করলাম, দেখতে থাকবো পরে কি হয়। দেখো কত উঁচুতে উঠলাম, নিচটা কেমন দেখা যাচ্ছে দেখো। তো আমরা তো ভাবছিলাম পুরোটা রাস্তায় যাব। তো নিচে দেখো ঝর্ণা, আমরা উপরে। তো চলে যাচ্ছি। দেখো এদিকে পাথরের ভিতর দিয়ে অনেক, মানে দেখো এদিকে সে লাঠি বসানো আছে, আর নিচটা অনেকটা নিচ, আর আমরা অনেকটা উপরে উঠে গেছি। তো আমরা ভাবছিলাম যাবো এই জায়গাতে, তো দেখিয়ে যাবো আসল ঠাকুর ভাবছিলাম, তো যেখানে আর কি সবাই যেতে চায়। তো আমরা যাওয়া শুরু করলাম। তো দেখো এখানে দেখলাম যে একটা ছোট মোটো মন্দির। তো এখানে আমাদের আসার কথা ছিল না, তবু নিয়ে আসলো ঠাকুর, কিছু করার নেই। তো তবু আমরা এই জায়গাটাও পার হয়েও আমরা যাচ্ছিলাম, যে ভাবছি এটাই হতো রাস্তা। তো আমরা যথারীতি চলে যাচ্ছি ওই যে রাস্তাটা দিয়ে। এখানে দেখো সাধু বাবা বসে আছে, আমরা এই রাস্তাটা দিয়ে উঠছি। তারপরে গিয়ে দেখলাম যে দেখো এদিকে চা বানিয়ে খাচ্ছে। তো গিয়ে দেখলাম এদিকে রাস্তা নেই। তারপরে কি করবো, আবার রিটার্ন চলে আসছি। দেখো আবার নিচে চলে যাব আমরা, কারণ এটা রাস্তাই না। দেখো আবার নিচে চলে আসছি। তো আমাদেরকে অনেকটা জায়গা হাঁটতে হবে। দেখতে পাচ্ছ বন্ধু, আমরা পাহাড়ে এসেছি। এখানে আমরা ভুল রাস্তায় উঠে পড়েছি। তো আমাদেরকে নিচে দিয়ে এদিক দিয়ে, তো নিচে দিয়ে ওই দিক দিয়ে ওদিকে যেতে হবে। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো একটা ফুল পেয়েছি আমরা বন্ধুরা। দেখো একটা ফুল পেয়েছি, এই ফুলটা আমি আর মাথাতে গুজে দিব। দেখো জাম্বু ভিডিও করতে ব্যস্ত, চল। আমি বড় ফুল নেই, দেখো বন্ধুরা বড়। দেখো একটা কত সুন্দর ফুল পেয়েছি। ফাইনালি বন্ধুরা আমরা ঝর্ণার কাছে এসেছি। তো ঝর্ণাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঝর্ণাটা খুবই সুন্দর, তোমরা দেখবে, দাঁড়াও ওয়েট করো। দেখো এখানে আমরা কত দূর থেকে এসেছি, আর শুধু ব্রিজ আর ব্রিজ, আর এখানে ঝর্ণা আছে। আমি তোমাদেরকে ঝর্ণাটা দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, ঝর্ণা পড়ছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর ঝর্ণা এদিকে, আর এদিকে দেখো কত পাথর। দেখো দেখো ক্যামেরা করছে, দেখো ক্যামেরা করছে কি সুন্দর। তার ভিতরে দাঁড়িয়ে
কত করে? তো পাহাড়ে সব জিনিসের দাম বেশি, যেটা আমরা এখানে গাই 5 টাকা দিয়ে, এখানে সেটা 10 টাকা। দুটো 15 টাকা, বাড়িতে 10 টাকা, এটা দুটো 15 টাকা। একটা দেখো বন্ধুরা, এখানে মাছের খাওয়ার জন্য মুড়ি ছিটিয়ে রাখছে। এখানে বড় বড় মাছ আছে আর খায়। আমরা এখান থেকে এসেছি এখন। দেখা যাচ্ছে কত বড়, আমরা খুশি হয়ে গেলাম দেখে মাছটা। তো আমরা এখন চলে যাচ্ছি আমরা উপরে ওঠার জন্য। দিদি, আমি জামাইবাবু, দেখো এখানে কত সুন্দর একটা ঝর্ণা পড়ছে। আমি তো প্রচন্ড খুশি পাহাড়ে এসে, পাহাড় আমার খুব ভালো লাগে।
কতগুলো যে ব্রিজ পার হয়ে এসেছি। এখান থেকে দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা। দপ্তরটা তো দেখো, এটা হলো আসল জায়গাটা। এই মানে গেটটা দিয়ে উঠতে হবে, তারপরে আমরা আসল জায়গায় যেতে পারবো। তো দিদি জামাইবাবু বলছিল কি যাবে না, তো আমি অনেক জোর করার পরে রাজি হলো। তো চলে যাচ্ছি আমরা এখন। তো যাওয়ার পরে না পাগুলো একদম সেই ব্যথা করছিল, কারণ খাড়া রাস্তা তো, সিধা রাস্তা অনেক, তো পাটা খুব ব্যথা করছিল। পরে ভাবলাম 2 ঘন্টার রাস্তা, একটু গিয়ে বসে থাকবো, পরে আর যেতে পারবো না, আবার রিটার্ন আসতে হবে, তার জন্য এসে পড়লাম। বেকার বেকার যাইনি, কারণ পুরোটা রাস্তা তো যেতে পারবো না। তো উঠছি আমরা, দেখো এখন তো ধরার জায়গা আছে, আগে তো ধরার জায়গাও ছিল না, আগে তো লঞ্চ দিয়ে উঠতে হতো। তো কত সুন্দর পাকা রাস্তা বানিয়ে দিয়েছে, ধরার জায়গা বানিয়ে দিয়েছে। কত দূর বাড়িতে চলে যাচ্ছি, আবার যেতে পারবো না, নেমে যাচ্ছিলাম। দাঁড়াই সম্ভব হবে না, ওঠা অনেক উঁচুতে আছে মন্দির। আবার চলে এসেছি আমরা। মজা লাগে না?